বন্ধুরা, চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনে ঋষভ পন্থ মরতে মরতে বেঁচে গিয়েছে। তিনি নিজের পায়ে দাঁড়াতেই পারছিলেন না। ঋষভ পন্থকে বাঁচানোর জন্য মাঠের মধ্যে ছুটে আসে ডক্টর। তারপর তাড়াহুড়ো পড়ে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। গোটা স্টেডিয়াম জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচে কিভাবে ঋষভ পন্থ আহত হয়েছেন, তিনি কিভাবে মাঠের মধ্যে শুয়ে পড়েছিলেন, আর এখন তিনি কেমন অবস্থায় আছেন, এই সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তবে তার আগে বন্ধুরা, আপনাদের কি মনে হয় ঋষভ পন্থ আউট হয়ে যাওয়ার কারণে তার জায়গায় কোন খেলোয়াড় ব্যাট করবে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে আবার একবার চোটের মুখোমুখি হলেন ঋষভ পন্থ। ভারত এবং ইংল্যান্ড চলতি সিরিজের চতুর্থ ম্যাচটি খেলছে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শুরুটা বেশ ভালোই করেছিলেন দলের দুই ওপেনার। 94 রানে যেখানে প্রথম উইকেট হারায়, তারপর 46 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে আজকের ম্যাচে ভক্তদের মাথায় হাত পড়েছে। গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছেন ঋষভ পন্থ। প্রসঙ্গত, খেলার 68তম ওভারে ক্রিস ওকসের বিপক্ষে ব্যাটিং করার সময় গোড়ালিতে তীব্র আঘাত পান পন্থ। ওকসের বিপক্ষে একটি রিভার্স সুইপ শট খেলার চেষ্টা করেন পন্থ, তবে বলটি তার ব্যাটের সাথে স্পর্শ করার পরে তার ডান গোড়ালিতে লাগে। ইংল্যান্ড আপিল করলে সেটিকে নট আউট দেয় আম্পায়ার। এরপর তারা আম্পায়ারের সিদ্ধান্তটি চ্যালেঞ্জ জানান এবং সেটি নট আউট বলে প্রমাণিত হয়। অন্যদিকে পন্থের পায়ে লাগার আঘাতের প্রভাব এতটাই ছিল যে ব্যাটসম্যান দাঁড়াতেও হিমশিম খাচ্ছিলেন। তার ডান পায়ের অংশে ফোলাভাব দেখা যায়। পায়ে আঘাতের পর তিনি দ্রুত ফিজিও ডাকেন এবং মাঠের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় পন্থকে। পন্থ রিটায়ার আউট হতে তার জায়গায় রবীন্দ্র জাদেজাকে আনা হয়েছে। এর আগে তৃতীয় টেস্টে ঋষভের আঙুলে আঘাত লাগে। ব্যাট করার জন্য ফিট থাকা সত্ত্বেও আগের খেলায় তিনি মাত্র 35 ওভার উইকেট কিপিং করেছিলেন। চতুর্থ টেস্টের আগে ঋষভ আঙুলের চোট থেকে সেরে ওঠেন এবং উইকেট কিপিংয়ের জন্য প্রস্তুত। কিন্তু এখন তিনি হয়তো আর উইকেট কিপিং করতে পারবেন না। গত টেস্টে ঋষভের অনুপস্থিতিতে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করা ধ্রুব জুড়েল আবারও দায়িত্ব পালন করবেন যদি ঋষভ কাজটি করতে না পারেন। ঋষভ বর্তমানে হসপিটালে আছেন এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে তিনি মাঠের বাইরে থাকবেন বলে স্পষ্ট ধারণা করা হচ্ছে।